আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি একজন চাচার সঙ্গে দেখা পেয়েছি। চাচা, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আঙ্কেল, আপনার তো দাড়িটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। কাকা, দাড়িটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। কাকা একটু বাড়িটা কই, একটু কও না একটু বাবা, একটু কও বাবা। আপনি কি ধ্যানে আছেন এই মুহূর্তে? দেখতে পাচ্ছেন স্যার, একটু দেখাও একটু তোমার দেখি যে ওনারে আসলে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমি একটু রাস্তা দিয়ে হাঁটতেছি, চাচার দেখা পাইলাম। তো চাচা একটু কথা বলতে চাইতেছে না। চাচা বাড়িটা কই একটু কও না বাবা, তুমি তো ধ্যানে আছো, একটু কও। চাচা বাড়িটা কোথায় বাবা আপনার? বলছি নেত্রকোনা জেলা পূর্বজলা থানা। নেত্রকোনা জেলা। তো আপনার বয়স কিরকম হবে আঙ্কেল? 79 79? 80 80? তো যুদ্ধ তো দেখছে না? যুদ্ধ যে কয়েকদিন যুদ্ধ দেয় নেই। এটা যুদ্ধর কিছু বলেন তো। আমরা চাচা, আমরা তো বয়স কম, আমরা শুনি। আমার কাজে ব্যস্ত আমি। হ্যাঁ, এটা করো না, এটা যুদ্ধ কেমন কি? তো ওনার কাছে একটু যুদ্ধের কথা শুনতে চাইলাম। তো যেহেতু ওনার বয়স অনেক বেশি, তো উনি যুদ্ধের গল্প বলতে চাইলো না। কিন্তু একটু আগেই তিনি বলেছে, একটু চার দোকানে কথা কইতে কইতে কিন্তু বললো, কয় পাকিস্তানরা শুধু হেরে গেছে কিসের কারণে? কয় তারা নারী নির্যাতন করছে বিধায় পাকিস্তান হেরে গেছে, নইলে নইলে ওরা হারতো না। এই কথা কইলেন ওই আঙ্কেলে। ওনার বয়স 80 বছর, যিনি চলে গেল, উনি কিন্তু বললো যে পাকিস্তান এই দেশ দখল করে নিত, কিন্তু একটা কারণে পারে নাই। সেই কারণটা হচ্ছে পাকিস্তানরা নারী নির্যাতন করেছে অনেক, এবং আল্লাহর একটা বিচার আছে, সেই জন্যই পাকিস্তানরা পরাজিত হয়েছে। এই কথা উনি বলছে ভাই। হ্যাঁ, কিন্তু এখন তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না। এখানে আমার অনেক ভাই রয়েছে, ওনারাও এই কথাগুলো শুনেছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি এখানে ওই লোকটার সঙ্গে কথা বলেছি। তবে পাকিস্তান, উনি বলছে কি জানেন, যে পাকিস্তানরা যদি এই দেশে নারী নির্যাতন না করতো তাহলে ওরা এই দেশ দখল করতো। আল্লাহর একটা গজব আছে, সেটা ওদের উপরে পড়ে গেছে। হ্যাঁ, আপনি কি এটা মনে করতেছেন? অবশ্যই। আপনার যদি আমি যে মুসলমান, আমার তো একটা আছে, যদি আল্লাহ অবশ্যই আমার এর ফল দিবে। তো এটা আপনিও মনে করতেছেন? অবশ্যই। তো ওই ব্যক্তির বাড়ি হচ্ছে জামালপুর। ওই দেখতে একদম সাধুর মতো দেখা যায়, দাড়ি লম্বা বড় বড়। এবং উনি কথা বলতে চাইলো না আমাদের সঙ্গে। ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি বলে নাই। কিন্তু একটু ওনার চার দোকানে গল্প শুনলাম। উনি বলতেছে এই দেশ পাকিস্তানেরই থাকতো, পাকিস্তানি এই দেশ শাসন করত। যদি তারা হচ্ছে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যদি সিনেমিনি না খেলতো, তারা অবশ্যই তারা এই বাংলাদেশ শাসন করত পাকিস্তান। কিন্তু আল্লাহর একটা বিচার আছে, তারা হচ্ছে আমাদের মা বোনদের উপরে অনেক অন্যায় অত্যাচার করেছে, সেই জন্যই কিন্তু তারা শেষ পর্যন্ত এই দেশে থাকতে পারে নাই, নইলে পাকিস্তান এই দেশ দখল করে নিত। ওই মুরব্বী, 80 বছরের বৃদ্ধ মুরব্বী কিন্তু এই কথা বলেছিল। তো ভালো থাকবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা, স্বাধীন সময় ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্বাধীন সময়, এবং স্বাধীন টাইম ফেসবুক পেজ ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের মাঝে আমি মোহাম্মদ স্বাধীন ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।